আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালীকে সমান 2 ভাগে ভাগ করার প্রস্তাব দেয় ওমান। তবে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ ইরান ওমানের দেওয়া এই নতুন দ্বিপক্ষীয় প্রস্তাবটি সরাসরি প্রত্যাখ্যান করেছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল সম্প্রতি একটি বিশেষ প্রতিবেদনে এই তথ্যটি প্রকাশ করে। ওমানের মূল প্রস্তাব ছিল কৌশলগত হরমুজ প্রণালীটিকে বিভক্ত করে একটি অংশের নিয়ন্ত্রণ ওমান এবং অন্যটির নিয়ন্ত্রণ ইরান লাভ করবে। তবে ইরান এই প্রস্তাব প্রত্যাখ্যান করায় আঞ্চলিক শান্তি প্রক্রিয়ায় জড়িত মধ্যস্থতাকারী দেশগুলো চরম অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছে। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি পরিষ্কার জানান যে ওমান সম্পূর্ণ নিয়ন্ত্রণ না দিলে তারা ওয়াশিংটনের সাথে আর আলোচনায় বসবে না। তিনি যুক্তিতে বলেন যে ওমানের ভাগ করার প্রস্তাবে ইরানের ভৌগোলিক ও রাজনৈতিক নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়নি। তাই ইরানের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে কোনো অবস্থাতেই এই ধরনের প্রস্তাবে রাজি হওয়া সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন। তবে একটি বিকল্প প্রস্তাব দিয়ে তিনি বলেন, ওমান চাইলে হরমুজ প্রণালী থেকে বের হওয়ার সামুদ্রিক পথটিতে নিজেদের অংশ নিতে পারে, কিন্তু প্রণালীতে জাহাজের প্রবেশের যে মূল পথটি রয়েছে তার সম্পূর্ণ একক কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকতে হবে। বের হওয়ার পথের একটি অংশে ওমানের নিয়ন্ত্রণ মঞ্জুর করার বিষয়ে তেহরানের ইতিবাচক হতে পারে যদি তারা এতে পূর্ণ সহমত জানায়। ইরানি উপমন্ত্রী আরও জানান যে ওমান এই শর্ত মেনে নিলে তবেই আলোচনার পরবর্তী ধাপে অগ্রসর হওয়া সম্ভব হবে। এদিকে মধ্যস্থতাকারী দেশগুলো গত মাসে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি পুনরায় সক্রিয় করার চেষ্টা চালাচ্ছে, কিন্তু ইরানের পক্ষ থেকে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যানের পর থেকে সেই চলমান কূটনৈতিক প্রক্রিয়াটি এখন বেশ জটিল হয়ে পড়েছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের সমুদ্রপথে নিজেদের কর্তৃত্ব রক্ষা করাকে কেন্দ্র করে আঞ্চলিক উত্তেজনা ও আলোচনা নতুন রূপ লাভ করেছে।